বন্ধুরা, আমি শাকবন্নিল। এখন আমি করব তরুণ মানসুখানি পরিচালিত হাউসফুল 5 আপকামিং বলিউড সিনেমা। সেই ছবিটা টিজার মেকার অফিসিয়ালি ড্রপ করেছে। টিজারটা রিভিউ করব, এর ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে। তো এই পার্টিকুলার সিনেমাটার মধ্যে একটা বিশাল বড় কাস্টিং যে রয়েছে সেটার ব্যাপারে আপনারা সকলে জানেন, এবং সেই কাস্টিংটা কি কোথাও একটা রিভিল করা হয়েছে আজকের এই টিজারের মধ্যে। ঠিক নর্মালি যেরকম টিজার আমরা এক্সপেক্ট করি, এটা সেই ধরনের টিজার নয়। রাদার এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে ইন্ট্রোডাকশন হয়েছে, সে কথা বললেও অ্যাকচুয়ালি ভুল হবে। জাস্ট তাদেরকে একটা করে শট আমরা এখানে দেখতে পাচ্ছি। অক্ষয় কুমার রয়েছে, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত রয়েছে, নানা পাটেকর রয়েছে, জ্যাকি শ্রফ রয়েছে, তার সঙ্গে সঙ্গে সোনাম বাজওয়া, চিত্রাঙ্গদা সিং রয়েছে, এছাড়া জ্যাকলিন ফার্নান্ডেজ রয়েছে, আরদিন খান, চাঙ্কি পান্ডে, ডিনো মোরিয়া। একটা বিশাল বড় কাস্টিং। তো তাদেরকে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ডে গান চলছে, সেই গানটা আমার মধ্যে ডিসেন্ট হয়েছে। এবং লাস্টে গিয়ে যে আপডেটটা আগে থেকে ছিল, যে আপডেটটা আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে একটা জাহাজের মধ্যে একটা মার্ডার হয়ে যাবে, তো সেটাকে কেন্দ্র করে একটা মার্ডার মিস্ট্রি, সেটাকে কেন্দ্র করে বাওয়াল আর কি, সেই জিনিসটাই মোটামুটি কনফার্ম হয়ে যাচ্ছে এই টিজারের মধ্যে। কারণ শেষ ভাগে সেই ধরনের কিছু দৃশ্য দেখানো হয়েছে যেখানে আমরা বুঝতে পারছি হ্যাঁ, আপডেটটা সত্যি ছিল, গল্পটা এটাই হতে চলেছে। যদিও এই টিজারটার মধ্যে যেটা আমার একটুখানি খারাপ লাগার জায়গা সেটা হচ্ছে যে এটা তো একটা কমেডি ছবি, তো একভাবে গান বাজিয়ে দিয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা একটা শট দেখাচ্ছে, কাইন্ড অফ যেন ফেস রিভিল এরকম একটা অ্যাপ্রোচ, এবং লাস্টে গিয়ে ওই কটা দৃশ্য যেটা একটু মার্ডার মিস্ট্রির দিকেই বেশি আর কি নিয়ে যাবে। তো আমার মনে হয় যে একটা কমেডি ছবির টিজার যদি করা হয়, একটা কমেডি ছবির ট্রেলার যদি করা হয়, সেটার মূল উদ্দেশ্যটা থাকা উচিত হচ্ছে কমেডি, মার্ডার মিস্ট্রি নয়। আর ডেফিনেটলি মার্ডার মিস্ট্রিটা তোমার সাবজেক্ট, এবং সেখানে মানে কমেডিটা থাকবে ছবির মধ্যে। কমেডিটার একটা একটা ফ্লেভার অ্যাটলিস্ট টিজারের মধ্যে সামহাও একটা যোগ দিয়ে, একটা সিন দিয়ে লাস্টে, গোটা টিজার তুমি গান দিয়ে ডিজাইন করেছো, লাস্টে একটা অক্ষয় কুমারের মেবি ডায়লগ বা কারুর একটা, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, এরা তো প্রত্যেকেই কমেডি ভালো পুল অফ করতে পারবে, সে বিষয়ে তো আমাদের কোনো ডাউট নেই। একটা পার্টিকুলার দৃশ্য, একটা পার্টিকুলার যোগ কিছু একটা ডিমান্ড করছিল, সেই জিনিসটা এই পার্টিকুলার টিজারটার মধ্যে পেলাম না, সেটা একটুখানি খারাপ লেগেছে। আদার দ্যান দ্যাট প্রোডাকশন ভ্যালু রয়েছে, গানটা আমি বললামই ডিসেন্ট, সব কিছু মিলিয়ে ঠিক আছে, একটা ওকে ওকে টিজার হয়েছে যেখানে কাস্টিং খুব প্রমিসিং। যদি ভালো স্ক্রিপ্ট থাকে, যদি ভালো মানে গল্প থাকে, সেক্ষেত্রে এই ছবিটা ওয়ার্ক করতে পারে বক্স অফিসে। এবং বিশেষ করে যেহেতু কেসারি চ্যাপ্টার 2 খুব সাকসেসফুল হয়েছে, খুব সাকসেসফুল আমি না বললেও সেটা হয়তো বলা উচিত হবে না, কিন্তু একটা কালেকশন করতে পেরেছে। অক্ষয় কুমারের কাইন্ড অফ একটা ডিসেন্ট একটা কামব্যাক হয়েছে আপনারা বলতে পারেন, এবং সেখান থেকে এই ছবিটাতে এরকম একটা কাস্টিং, এবং যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি ছবি এমনি একটা ডিমান্ড থাকে, আমরা সেটা দেখতেই পাচ্ছি লাস্ট কয়েক বছর ধরে। তো যদি একটা ডিসেন্ট ছবি হয় এত ভালো কাস্টিং এর সঙ্গে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় কালেকশনের সম্ভাবনা থাকবে। আশা করবো ট্রেলারটা টিজারের থেকে ভালো হবে, এবং টিজারের মধ্যে এই যে কমেডি এলিমেন্টসটা নেই, যেটা কথা আমি বললাম, সেটা ট্রেলারের মধ্যে ভরপুর থাকবে, এবং সেটা অডিয়েন্সকে এন্টারটেন করতে পারবে। অনেক ক্ষেত্রে এরকম হয়, আগে থেকেই বলে রাখছি, এটা আমি যখন ট্রেলার রিভিউ করবো আবারও বলবো, কমেডি ছবির ক্ষেত্রেই আমি কথাটা বলে থাকি যে অনেক সময় ট্রেলারের মধ্যে হয়তো কমেডি ওয়ার্ক করছে না, কারণ সিচুয়েশনটা আমরা জানি না। মানে পার্টিকুলার কিছু সিচুয়েশনে ক্যারেক্টারগুলোকে একবার চিনে গেলে, জার্নিতে ইনভেস্টেড হয়ে গেলে, তখন কমেডি হোক, ইমোশন হোক, সেগুলো না অ্যাকচুয়ালি অনেক বেটার ওয়ার্ক করে। তো ট্রেলার দেখে সবসময় সিনেমা কীরকম হবে এটা বোঝা যায় না। কমেডি ছবির ক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে এটা আমি বাই হার্ট ফিল করেছি, অ্যাকচুয়ালি বোঝা যায় না। তো টিজারটা আমার ডিসেন্ট মনে হয়েছে, ওকে ওকে মনে হয়েছে, কারণ টিজারে মেকাররা বেশি কিছু রিভিল করতে চায়নি, এটাই হচ্ছে কারণ। যদি তারা দেখাতে চাইতো হয়তো এন্টারটেইন হতাম, হয়তো হাসতাম এবং বলতাম যে ভীষণ ভালো একটা টিজার হয়েছে। যেমন ওয়েলকাম টু দি জঙ্গল, সেটা একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল, তো সেটা আমার খুব ভালো লেগেছিল, আমার খুব ভালো রিভিউ দেওয়া হচ্ছে। আপনারা দেখুন সেই সময় অক্ষয় কুমার আরও ফেস খারাপ যাচ্ছিল, খুবই টাইম খারাপ যাচ্ছিল। এখনও তবুও দুটো চারটে কালেকশন একটু আধটু দিতে পেরেছে, কিন্তু সেই সময় কিন্তু আমি অ্যাকচুয়ালি প্রশংসা করেছিলাম, কারণ ওটা আমাকে এন্টারটেন করতে পেরেছিল। দিশা পাতানি, সুনীল শেট্টি, অনেকে ছিল সেটার মধ্যে, সঞ্জয় দত্ত ছিল, এন্টারটেন করতে পেরেছিল। কিন্তু সেই এন্টারটেনমেন্টের টিজারটার মধ্যে মেকাররা যেন তাদের যেন ইন্টেনশনই ছিল না, করতে পারেনি। তখন বলবো যখন ইন্টেনশন ছিল কিন্তু এন্টারটেন করতে চেয়ে পাচ্ছে না। এখানে এন্টারটেন করতে চাইনি, এখানে এরকমভাবে একটা গান দিয়ে ডিজাইন করতে চেয়েছে। এবার এটা যাতে ভালো লাগবে তাদের ভালো লাগবে। আমার খুব যে পছন্দের অ্যাপ্রোচ এটা আমি বলবো। অক্ষয় কুমার দেখুন নিজে খুব ভালো কমেডি করে, তো তার উপরে যদি পুরো টিজারটা দাঁড়িয়ে থাকতো যে তাকেই দেখানো হচ্ছে, তাহলে ডায়লগ থাকুক না থাকুক, তার অ্যাক্টিভিটিস দেখে আমরা হয়তো খুব হাসতাম। কিন্তু এখানে তো সেটা নয়, এখানে অনেককে নিয়ে আর কি পুরো টিজারটা তৈরি করেছে, ছবিতেও এই সকলে থাকবে। তো প্রত্যেকের পারফরমেন্সের উপরে কিন্তু ছবিটা কীরকম হবে সেটা দাঁড়িয়ে থাকবে। অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নেওয়া হচ্ছে যারা অ্যাকচুয়ালি ভালো নয়ও, যেরকম অনেকে ভালো আছে অনেকে ভালো নয়ও। তো তারা কীভাবে কমেডিটা করে, তারা কি আদৌ পুল অফ করতে পারে, সেইগুলো দেখবার মতন ব্যাপার হবে। সেগুলোর উপরে এই ছবিটা সাকসেস দাঁড়িয়ে থাকবে। আপনাদের কি মতামত, যারা দেখেছেন টিজারটা কীরকম কী লেগেছে, ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টানলে চোখ পরবর্তী ভিডিওতে।